যে খতিব, এই খতিবরা এই যেরকম আমি বললাম না, কথা বলছে, কিন্তু যখন যেটা দেখব আমার সামনে হবে, যখন যেটা দেখব তখন সেটা যদি সেটা সমস্যা হয় তাহলে সেটা আমি সমাধান করার চেষ্টা করি বলে এটা করে না। এই দিকটা গেল, ওই যে বসে আছে তাহলে আর বলবো না, থাক। এই যে করে, এই জন্য বেশি সমস্যা হয়। গোলামি করবো কার? ওই যে কথা বলছিলাম, একটু আরেকটু ঘুরিয়ে বলি। রমজান মাস, রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতেছি, জামাতে না হলেও একাকী পড়ার চেষ্টা করতেছি। এখানে গোলামি করছি কার? বাকি 11টা মাসের ভিতরে আপনাকে পাওয়াই যায় না জুম্মার দিন ছাড়া, আপনি গোলামি করছেন কার? বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাইছি? আপনার গোলামি চলছে কার ওখানে? যদি কিছু বুঝে আসে, যদি কিছু বুঝে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এইভাবে করে বলে, মুনাফিকদের জন্য ফজরের সালাত আর ইশার সালাত একটা আসছে, আর আসরের সালাত আরেকটা আসছে। এই সালাতগুলি পড়তে কষ্ট হয় যে ব্যক্তির, তারা কারা বলেন তো? মুনাফিক। মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টকর কোন কোন সালাত বলেন? ফজরের সালাত, আসর আর ইশা। ফজরের সালাত, আসরের সালাত আর কিসের সালাত? ইশার সালাত। এগুলো যাদের কষ্ট হয় পড়তে, এদেরকে কি বলেছেন? মুনাফিক বলেছেন। মুনাফিকদের জন্য খুব কষ্টকর এই সালাতগুলি। সাবধান মুসলমান, শুনি তো আমরা, সব জানি, কিন্তু আমরা মানতে চাই না। বলছিলাম তাহলে গোলামি করবো কার আমরা? এই দেখেন, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এমনি এমনি আমাদের মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে না। আজকে দেখতে পাচ্ছি আমরা একদল যুবক বিভিন্ন জায়গায়, অনেক মসজিদে তারাবির সালাত যখন পড়া হচ্ছে, পেছন দিক থেকে ওই সালাতরত অবস্থায় যখন সেজদায় যাচ্ছে, তখন পা দুইটা ধরে টান দিয়ে টিকটক বানাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। কেন বলেন তো? ওরা বাকি 11টা মাস ওদের নামাজ কি, ওদের নখদর্পণে ছিল না, নামাজ পড়েনি। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে দিন সম্পর্কে তারা শিক্ষা নেয়নি। 3 নম্বর হচ্ছে এই যে জুম্মার খুতবা, জুম্মার খুতবাটা তারা মনোযোগ সহকারে শ্রবণ করেনি। এই যেরকম আমাদের অনেক যুবক আছে না, ওই 5 মিনিট 10 মিনিট আগে এসে বসে পড়ে। বলো ওরা কি বুঝবে, ওরা কি জানবে? আমরা যে প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম, এটা যদি শোনে তাহলে না হয় ও বুঝবে। ও তো শোনেই নি, ও কি বুঝবে? ও তো শোনেই না, ও কি বুঝবে? কতটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের, যে মুসলমান এর বাচ্চা, যখন তুমি নামাজরত অবস্থায় আল্লাহর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় পছন্দের ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের মধ্যে হচ্ছে সেজদা, সেজদার স্থান। তুমি মুসলমানের বাচ্চা, সেজদার স্থানে যখন একজন ভাই নামাজ পড়ছে, তখন তুমি পা ধরে টানছো আর টিকটক করছো। কি বানাচ্ছ তুমি? টিকটক বানাচ্ছ। তুমি কি মনে করতেছো? হাসাহাসি করতেছো, বিশাল ব্যাপার তোমার, তাই না? আরে তুমি যখনই এই কাজ করেছো, সাথে সাথে তুমি ঈমান হারা হয়ে কাফের পরিণত হয়ে গিয়েছো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাহজা বি শাইইন মিন দীনির রাসূল, আল্লাহর আনিত দিনকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, তামাশা করবে, সাথে সাথে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তাদের ঈমান ভেঙে যাবে। সূরা তাওবা 65-66 নম্বর হাদিস, আয়াত। মুসলমানের বাচ্চারা করছে, একবারের জন্য ভাবিনি এটা তো টিকটক করতেছি, এটা তো নেটে বহু দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, ইহুদিরা বিধর্মীরা কি বলবে যে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এই ইবাদতটা নিয়ে এরা এত তামাশা করে, এরা কি আজব প্রাণী, এদের ধর্ম, আমাদের ধর্ম নিয়ে কথা বলবে না, ওদেরকে নিয়ে কথা বলবে না, কি নিয়ে কথা বলবে? ইসলাম ধর্মের মানুষ এরকম? তোমার আছে কিছু বিবেক বুদ্ধি? আছে কিছু তোমার? আছে কিছু? তবে এটার পেছনে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই যে এটা হওয়ার পেছনে মসজিদের
যে খতিব, এই খতিবরা এই যেরকম আমি বললাম না, কথা বলছে, কিন্তু যখন যেটা দেখব আমার সামনে হবে, যখন যেটা দেখব তখন সেটা যদি সেটা সমস্যা হয় তাহলে সেটা আমি সমাধান করার চেষ্টা করি বলে এটা করে না। এই দিকটা গেল, ওই যে বসে আছে তাহলে আর বলবো না, থাক। এই যে করে, এই জন্য বেশি সমস্যা হয়।